এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টার সময় রেডি হয়ে নিয়েছি, সৌরভও রেডি। আর এখন আমরা বেরোচ্ছি। প্রথমেই যাব জগন্নাথ মন্দির দেখতে, তারপর আশেপাশে মার্কেটটাতে একটু ঘুরবই। চলো বেরিয়ে পড়ি, দেখতে থাকো। এখন রেডি হয়ে প্রথমেই আগে ব্যালকনি থেকে চারিদিকটা কীরকম লাইট জ্বলে গেছে সেটাই একবার দেখে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু ঘুমিয়েই পড়েছিলাম কারণ সকালে অনেকক্ষণ ওঠা হয়েছিল আর সমুদ্রে অনেকক্ষণ জলে ঢেউ খাওয়ার পরে একটু টায়ার্ডই ছিলাম। খেয়ে দিয়ে রেস্ট করে তারপর এখন সন্ধ্যে 7টা মতো বাজে। 7টার সময় তারপর এলাম ছাদে। চারিদিকে মার্কেটের লাইটও জ্বলে গেছে, চারিদিকটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা যাব নিচে গিয়ে একটু চা খাবো, তারপরে টোটো করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। নিচে এসে হোটেলের বাইরে থেকে একবার হোটেলের বাইরের ভিডিওটা একটু করলাম, নিউ গীতাঞ্জলি হোটেল। তো এরপর এই সামনেই একদম রাস্তার উপরই একটা চায়ের দোকান থেকে একটু চা খেয়ে এরপর এখান থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আবার আমাদেরই হোটেলের সামনে দিয়েই টোটোটা নিয়ে যাচ্ছে। তো টোটো ভাড়া পড়েছিল আমাদের 100 টাকা দুজনের, এটা 100 টাকার কমে যাবে না। তো জগন্নাথ মন্দির আমাদের হোটেলের থেকে খুব একটা বেশি দূরে নয়, ব্যালকনি থেকে তো চূড়াটা দেখাই যাচ্ছে, কিন্তু পায়ে হেঁটে গেলে বেশ অনেকক্ষণ। আর টোটো ভাড়াটা বেশি লাগছে কারণ প্রচণ্ড জ্যাম রাস্তায়, অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে পৌঁছোতে। তো আমরা প্রথমে 6 নম্বর গেটে আসিনি, আগে একটা অন্য গেটে নামবো ভেবেছিলাম, কিন্তু সেই গেটে পুজোর ভিড়ের থেকেও বেশি লাইন বলে তারপর আমাদের টোটোওয়ালা বললো যে 6 নম্বর গেটে নামিয়ে দেবো, ওই গেটটায় হয়তো ভিড় খানিকটা কম হবে। তো এখানেও ভালোই মানুষের ভিড় রয়েছে। আমরা এখানে জুতো খুলে তারপরে মোবাইল ফোন তো নিয়ে যাওয়া যাবে, ভিডিও করা যাবে। এরপর আস্তে আস্তে প্রবেশ করছি। ভালো মানুষজনের ভিড়ও রয়েছে, আর আমাদের জানা ছিল না যে মন্দিরটা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম আমরা এখানে যখন এসে শুনছি যে আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরটা বন্ধ হয়ে যাবে। তো সবাই ভীষণ তাড়াহুড়োর মধ্যে ভিতরে প্রবেশ করছে। আমরাও তখন ভাবছিলাম যে আজকে হয়তো দর্শন করা হবে না, আবার কালকে আসতে হবে। সকালের দিকে তো আসা যাবে না, প্রচণ্ড রোদ, এলে আবার সন্ধ্যের দিকেই আসতে হবে। কিন্তু যাই হোক, শেষমেশ আমাদের দর্শনটা কিছুক্ষণ বাকি ছিল সময়ের, দর্শনটা ভালোভাবেই হয়ে গেছে। এইবারে দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দেখতে সবাই আসছে আর সবাইকে আসতেও হবে। এত সুন্দর মন্দিরটা, কারুকার্যটাও এত সুন্দর এবং তার সাথে চারিদিকটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এত ভালো লাগছে চারিপাশটা, এবং মানুষজনের প্রচণ্ড ভিড়ও রয়েছে তার সাথে। আর অবশেষে আমরা দর্শন করলাম জগন্নাথ দেবকে। তো ভালোভাবে দর্শন করার পরে এবারে আমরা বাহির পথের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ মন্দির তো আর কিছুক্ষণ আছে, কিছুক্ষণ মানে মিনিট 5-7 হয়তো আছে, বন্ধ হয়ে যাবে। আমরা বেরিয়ে যাব, নতুন করে আর কেউ প্রবেশ করতে পারবে না। তো এরপর আমরা হেঁটে রোড পর্যন্ত যাব, তারপর ওখান থেকে একখানা টোটো নিয়ে যাব আবার নিউ দীঘা সি বিচ। তো ওল্ড দীঘায় আর যাব না, এবারে নিউ দীঘাতেই আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের কাছে। এবারে নিউ দীঘাতে চলে এসে এখানে সমুদ্রের পাড়ে খানিকক্ষণ বসবো। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যতটা গরম লাগছিল জগন্নাথ মন্দিরে হেঁটে যাতায়াত করে, এখানে প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। আর তার সাথে মানুষজনের খুব ভিড়ও হয়ে গেছে চারিপাশটা। এখানে আইসক্রিম খাচ্ছিলাম আমরা, তারপরে অনেকক্ষণ সময় কাটিয়ে এরপর যাব একটু মার্কেটটায় ঘুরতে। তারপর তো 9:30-10টার সময় আবার হোটেলে ফিরে যাব। আর হোটেলটা তো আমাদের কাছেই সমুদ্রে। তো এরপর এখান থেকে সৌরভ বললে একটু পাপড়ি চাট নিয়ে নিই, পাপড়ি চাট খেয়ে তারপরে মার্কেটিংয়ে যাওয়া যাবে। আগের বারে এসে আমরা ওল্ড দীঘাতেও সন্ধ্যের পর একদিন ঘুরতে গিয়েছিলাম, এবারে জগন্নাথ মন্দির থেকেই চলে এলাম, কারণ নিউ দীঘাতেই এত মার্কেট, সেই জন্য আর ওল্ড দীঘাতে যে গেলাম না এবারে। আর বিশ্ব বাংলাতে এর আগে 2-3 বার যাওয়া হয়েছে। তো এখানে এখন একটুখানি কেনাকাটা করে
হোটেলে চলে এলাম। হোটেলে ঢোকার মুখেই এখানে যে দোলা টাঙানো রয়েছে সেই দোলাতেই একটুখানি দুলছিলাম। দোলায় দুলতে আমার খুব ভালো লাগে। আমরা যখন কোলাঘাটেও যাই আমার দোলাটাই বেশি ভালো লাগে। তো তারপরে আমরা যাব ছাদে। এই নিচের রেস্টুরেন্টেই অর্ডার দিয়ে খাবার, তারপর ছাদে যাব। রেস্টুরেন্টে আর যাইনি, তো রেস্টুরেন্টে অর্ডার দিয়ে চলে এসেছিলাম আর রুমেই সার্ভিস করে দিয়েছে। তো আমরা আজকে অর্ডার দিয়েছি ফিশ ফিঙ্গার, তারপরে তন্দুরি রুটি আর চিলি চিকেন। খাওয়া দাওয়া করে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাই গুড নাইট। কালকে আবার দেখা হবে দীঘার একটা নতুন ব্লগে।